पूर्व बर्धमान जिले के शक्तिगढ़ में फिर एक बार गोलीबारी की घटना सामने आई है। मिली जानकारी के अनुसार गुरुवार की सुबह से ही इलाके में अफरा तफरी मची हुई है। पुलिस सूत्रों के अनुसार संदिग्ध राजस्थान नंबर की एक 4 पहिया गाड़ी में सवार थे। वहीं स्थानीय निवासियों का दावा है कि बुधवार की दोपहर 5-6 हिंदी भाषी युवक हीरागाछी गांव में भूषण हलदर के मकान में किराए पर रहने आए। जब स्थानीय लोगों को उनका व्यवहार संदिग्ध लगा तो उन्होंने शाम को पुलिस को सूचना दी। वहीं ग्रामीणों ने भी युवकों की पहचान के बारे में पूछताछ शुरू कर दी। स्थानीय सूत्रों के अनुसार पुलिस की छापेमारी की खबर मिलते ही युवक तेजी से एक पिकअप वैन में सवार हो गए और भागने की कोशिश करने लगे, लेकिन शक्तिगढ़ के अमरा क्षेत्र के पास रेलवे फाटक के कारण वे फंस गए। तभी उन्होंने दूसरी तरफ खड़ी पुलिस को देख कार को घुमा लिया और तेजी से भागने की कोशिश की। इसी दौरान उनकी कार सड़क किनारे खड़े एक ट्रैक्टर से टकरा गई। इस घटना में कार्तिक क्षेत्रपाल नामक एक व्यक्ति घायल भी हो गया। वहीं स्थानीय लोगों का दावा है कि पुलिस की मौजूदगी का आभास होने पर युवकों ने कार से 2 से 3 राउंड फायरिंग की और फिर तेजी से भाग गए। वहीं पुलिस ने बताया कि घटना की जांच की जा रही है तथा अपराधियों की पहचान के प्रयास भी किए जा रहे हैं। गौरतलब है कि 1 अप्रैल 2023 को शक्तिगढ़ में राष्ट्रीय राजमार्ग के किनारे लॉन्च दुकान के सामने बदमाशों ने सफेद फॉर्च्यूनर कार में सवार कोयला व्यापारी राजू झा पर कई राउंड गोलियां चलाई थी और उनकी हत्या करने के बाद बदमाश वहां से फरार हो गए थे। मालूम हो कि उस घटना के बाद फिर से हुई फायरिंग से गांव में उत्तेजना का माहौल देखा जा रहा है। ঘটনা তো ওই ঘর ভাড়াতে এসেছিলো গাংপুরে। আমি আমার ঘর নেই, আমি বলছি ঘর নেই। তা বলে হীরাগাছিতে ঘর নেবেন? ওইখানে আরও খুঁজলাম, অনেকের ঘর ফোন করে দেখলাম নাই। তা হীরাগাছিতে একটা ঘর খালি হবে, যে দেখতে পারেন। তাহলে যাবো হীরাগাছি। তাহলে যান, ঠিকানা দিলাম, চলে এসছে। আসার পরে আমাকে 12টা কত ফোন করছে যে আমার ঘর পছন্দ, আমি আজকেই আসবো। বলে আসলে আধার কার্ডটা নিয়ে আসবেন। এবার কজন কি আসবে, কে থাকবে না থাকবে, সে তো ওই লোকটা তো হিন্দুর মতো দেখতে। আমার কাছে গেছিল। হ্যাঁ, স্কুটি করে, হলুদ রঙের কুটি। তারপর উনি চলে আসে, আসার পরে আমাকে ফোন করছে, বাড়ি থেকে ফোন নম্বর দিয়েছে, উনি ফোন করেছে। ওনার ফোন নম্বরটা আছে, ওই ফোন নম্বরটা দিয়েছি, থানা টানা সবাইকে দিয়েছি। 4,800 টাকা। তারপরে ওরা 3টা নাগাদ, 2:30-3টা নাগাদ ঢুকেছে। হ্যাঁ, তারপরে আমি 4টের সময় বললাম আপনি ঘর ছেড়ে দিন, আমি আপনাদের রাখতে পারবো না। তারপরে আমি ওই বলে চলে এসেছি। ওনারা ওই ভদ্রলোক আর একটা লোক কুটি করে আবার চলে গেল এই আমরা দিয়ে। আর এদিকে আর কিছু ঘর ছাড়তে বলছি, ছেড়ে দেবে, উনিও চলে গেল। আমার কাছে গেটে দেখা দেখলাম, আমি কথাবার্তা বলিনি। 5-6 জন হবে মনে হয় টোটাল। এরা বলছে যে সবাই দেখছে পিকআপ ভ্যানে। হ্যাঁ, ঢুকেছিল, ঘন্টা দেড়েক তো ছিল। হ্যাঁ, পাড়ার লোকের সন্দেহ হয়। তারপর আমাকে বলে যে এরকম লোকগুলো ভালো না, বলে তারা শুনি আমি ব্যবস্থা করছি। কালকে কি হয়েছিল ঘটনা? আমি তো দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে এইখানে ভাড়াইতে আসছিলো, কারা আসছিলো আমি জানি না। তারপরে এইবারই তো একটা ভাড়াইতে ছিল, তারা চলে গেছে, ওনারা ঢুকে পড়ছে। যখন আমি দোকানে যাই তখন দেখি লোকজন। কতজন দেখলেন? 5-6 জন তো হবেই। তারপরে আমি দোকানে 3টা, 3:30 বাজে আমি দোকানে চলে গেলাম, দোকান খুললাম, দেখি ওইখানে একটা গাড়ি। কি গাড়ি ছিল ওটা? কি গাড়ি, পিকআপ ভ্যান না কি জানি না আমি। ওটা এখানে নয়, ওখানে ওই বাইরের কার গাড়ি। তারপরে দেখার পরে আমি দোকানে খুলছি, দোকান খুলে দোকানদারি করছি। তার কিছুক্ষণ পরেই গ্রামের লোক হয়ে গেছে, বাইরের লোক কেন আসবে, একটা হিন্দু পাড়ার মধ্যে কেন বাইরের লোক আসবে, যেহেতু মুসলিম। আরও 5-6 জন নাই আপনার ব্যাচেলার। সবাই কি মানে ইয়ং ছিল, যুবক? যুবক না, ও বয়স্ক ছিল। মানে ওই যে ভদ্রলোক নিয়েছেন তো বয়স্কই। ও ভদ্রলোকের বাড়ি মনে হয় শক্তিগড়। হ্যাঁ, বলছে শক্তিগড় বলছে। যাই হোক, ম্যাডাম কি আতঙ্ক রয়েছে?
হ্যাঁ, আতঙ্কতে আছি। পাড়ার লোকজন সব মানে খুব বাজে করছে। ওই তো এর চেম্বারে গেছিলো বাড়ি ভাড়ার জন্য, তারপরে আমাদের ভাড়া ছিল একজনা, তারা কালকেই আর কি চলে যাবে। তো বলে যে এরকম একজনা বাড়িতে ঘর দেখতে যাবে, তাহলে ঘর দেখিয়ে দিও। তা ওরা ছিল, তো ঘর খোলাই ছিল। তা আসার পরে আমাকে ডাকলো, দিয়ে আমি গিয়ে দেখিয়ে দিলাম ঘরটা। দিয়ে ঘর দেখিয়ে আমি ঘরে চলে আসলাম। তারপরে এর সাথে কথা হলো যে যা ভাড়া টাড়া সব কথা হলো, বলে তাহলে আমরা আজকেই চলে আসবো। দিয়ে এই পর্যন্তই কথা হয়েছে। আমার স্যার তারপরে ফোন করলো, তারপরে ফোন চলে করে গেছে, দিয়েছে। সেই লোকটা চলে গেছে। দিয়ে 2:30-3টে বাজবে, তখন এরা এসছে। আর কজনে এসেছিল আমি দেখিনি আমরা কেউ সবাইকে। দেখিনি। এবার ওদিকে আসলে ঢুকেছে, কি, এদিকে আর ওরা বেরোচ্ছে আবার এরা ঢুকছে। তো এবার আমাদেরও বিয়ে বাড়ি ছিল, আমিও এদিকে কাজ টাজ করছিলাম একটু। এবার আমি আমি 2-3 জনাকে দেখেছি, একজনা যে দেখতে এসেছিল ঘর তাকে ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।